আজকে রাত 3টের দিকে উঠে পড়েছি, আর উঠে পড়েই আমি কলকাতার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তোমরা বলতেই পারো যে রাত 3টের দিকে বেরিয়ে কলকাতা কিসের জন্য বেরিয়েছো? আমি মাল করার জন্য বেরিয়েছি। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ চারিপাশে কেমন অন্ধকার, আর আমি বেরিয়েই বিপদে পড়ে গেছি ভোরবেলা, কারণ কোনো গাড়ি নেই চারিপাশে। সকালও হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা, আর চারিপাশে কোনো গাড়ি নেই। আর আমি আর আমার দাদা দাঁড়িয়ে আছি পাশে, দেখতে পাচ্ছি এটা আমার দাদা আর বাবা যাচ্ছি। বন্ধুরা, বাসে উঠে আমি চলে এসেছি সোজা ক্যানিং থেকে এবার যাবো শিয়ালদা। তোমাদের দেখাতে পারলাম না বাজে উঠে, কারণ বাজে অনেক ভিড় ছিল ভোরবেলায়। বন্ধুরা, দেখতেই পাচ্ছে পাশে একটি ট্রেন দাঁড়িয়ে আছে। এই ট্রেনটি যাবে সোনারপুর লোকাল, তার জন্য এই ট্রেনে আমরা যাব না, কারণ আমরা যাব শিয়ালদা স্টেশনে। তার জন্য আমরা ক্যানিং স্টেশন থেকে শিয়ালদা স্টেশনের টিকিট কেটে আমরা শিয়ালদায় যাব। দেখতেই পাচ্ছ আমি এগিয়ে যাচ্ছি, ট্রেন এখনো স্টেশনে এসে পারিনি। আসলেই তোমাদেরকে দেখাতে পারবো যে ট্রেন এসছে। আর দেখতে পাচ্ছ আমরা এগিয়ে যাচ্ছি, আমি আমার দাদা আর বাবা এই 3জন মিলে মাল করার জন্য এগিয়ে চলেছি। তোমরাই বলতেই পারো যে কিসের মাল। হ্যাঁ, আমাদের মনোহরি দোকান আছে, মানে স্টেশনারি দোকান। আমরা সেই স্টেশনারি দোকানেরই মাল করতে যাচ্ছি। বন্ধুরা, আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশনে চলে এসেছি। আর তোমাদেরকে দেখাতে পারলাম না ক্যানিং ট্রেন থেকে শিয়ালদা আসা। আমরা এখানে একটু খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম, পরোটা আলুর দম, তাই 3টে করে 20 টাকা। আমরা 3জন খেয়ে নিলাম 60 টাকা দিয়ে। বন্ধুরা, এবার আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, কারণ আমাদের কলকাতা বড়বাজার ক্যানিং স্ট্রিট বাজারেই যেতে হবে, কারণ আমরা স্টেশনারি মাল কিনতে হবে সেখান দিয়ে। আর তোমাদেরকেও দেখাবো যে কেমন পাইকারি রেটে মাল বিক্রি হয় আমাদের স্টেশনারি দোকান নিয়ে মালপত্র। তোমরা অনেক কিছুই দেখতে পারবে, এখানে আসতেও পারবে আমার এই ভিডিও সোর্সে, তোমরা দেখতে পারবে। বন্ধুরা, আমি যাচ্ছি সামনের দিকে এগিয়ে যাচ্ছি, তোমরা দেখতে থাকো ভিডিওটা। বন্ধুরা, আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা উত্তর শিয়ালদা থেকে নেমে পড়েছি। এই তোমাদেরকে দেখাচ্ছি উত্তর শিয়ালদা স্টেশন। এখান দিয়ে আমরা বেরিয়ে পড়েছি আমাদের মার্কেটে যাওয়ার উদ্দেশ্যে। দেখতে থাকো ভিডিওটা। আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি বন্ধুরা, এই দোকানের পাশ দিয়ে। শিয়ালদা থেকে হাওড়ার টিকিট কেটে নিয়েছি, বাসে উঠে পড়েছি। আর উঠে আমরা প্রথম যাব মঙ্গলাহাট। আর তোমাদেরকে বলছিলাম যে আমি স্টেশনারি দোকানে মাল করতে যাবো, সেটা আর হলো না। আগে মঙ্গলাহাটে যাব, গিয়ে দেখবো পাইকারি মার্কেটের জামা প্যান্টের কত দাম কম। তোমরাও দেখতে পাবে যে কেমন পাইকারি রেটে জামা প্যান্ট সেল হয় এখানে, তোমরাও ব্যবসা করতে পারবে। এখান দিয়ে এনে তোমরা ব্যবসা করতে পারবে নতুন। ঠিক আছে, আমরা বেরিয়ে পড়েছি মঙ্গলাহাটের উদ্দেশ্যে। দেখো, আমি আমার দাদা আর বাবা পেছনে।
বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার সামনে সেই বিখ্যাত হাওড়া ব্রিজ থেকে আমি পার হয়ে আমি হাওড়ায় যাচ্ছি। দেখতে পাচ্ছ তোমরা, দেখো আমার পাশেই হাওড়া ব্রিজ। আর আমি কোনোদিন হাওড়ায় যেতে পারবো কিনা আমি জীবনে আশা করিনি। এই ব্যবসায় থেকেই আমার যাওয়া। আমি খুব এক্সাইটেড, কারণ এই ব্যবসার জন্য আমি এই হাওড়া ব্রিজটাকে পার করতে পারছি। এই প্রথম আমি হাওড়ায় যাচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি মা গঙ্গা নদীর সামনে চলে এসেছি। আর এই গঙ্গা নদীর উপরেই বিরাজ করছে এই সেতুটি। মা গঙ্গা দেবীর দেখা পেয়েছি আমি এই হাওড়ায় এসে। আর তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর প্রকৃতি, চারিধারের ওয়েদারটাও কত সুন্দর, মেঘলা হয়ে আছে। আমরা প্রায় হাওড়ায় এসে গেছি, আর একটুকুনি বাকি আছে। বন্ধুরা এবার আমরা হাওড়া ব্রিজ দিয়ে হাওড়ার তলায় ঢুকে গেলাম। আমরা হাওড়ায় পৌঁছে গেছি। এবার হাওড়া ব্রিজ থেকে নিচে নামছি, আর একটু পরেই আমরা বাস থেকে নামবো। ফাইনালি আমরা হাওড়ায় নেমে গেছি, আর আমার সামনে দেখতেই পাচ্ছ হাওড়া ব্রিজ। আর আমরা পাশ থেকেই চলে যাচ্ছি। দেখতে পাচ্ছ কত লোক কত কিছু নিয়ে যাচ্ছে ওই মঙ্গলহাট থেকে। আর আমরা এই সামনের দিকে এগিয়ে যাচ্ছি মঙ্গলহাটের দিকে। বন্ধুরা দেখতেই পাবে আমার সামনে কিছু দোকানদার মঙ্গলহাটের রাস্তা দিয়ে বন্ধুরা আমরা চলে এসেছি মঙ্গলাহাটে। আর তোমাদের নিচে লেবে দেখাচ্ছি, ওই যে নিচেই বাজার বসছে, তোমাদেরকে নিচে গিয়ে দেখাচ্ছি। দেখো কম দামে পাইকারি রেটে মাল বিক্রি হচ্ছে। হোলসেলার মার্কেট মঙ্গলাহাট হাওড়া থেকে কিছুক্ষণ একটু হেঁটে আসতে হবে মঙ্গলাহাট। সব হোলসেলার মাল। দেখা যায় না কোন সাইডে, ওই সাইডে না, দেখো ছেলেদের প্যান্ট হোলসেলার। বন্ধুরা দেখতেই পাচ্ছ কি ভিড় হয়েছে মঙ্গলাহাটে। আর এরকম ভিড় হয় প্রতিবারই, সোম মঙ্গলবার খোলা থাকে। দেখতে পাচ্ছ গামছা হোলসেলার। তিরিশ 40 টাকায় পেয়ে যাবে গামছা হোলসেলারে। আর আমাদের দিকে 7-8 টাকা। ছোট বাচ্চাদের জিনিসপত্র দেখতে পাচ্ছ তোমরা। দেখো মেয়েদের সব হোলসেলার। এদিকে জাঙ্গিয়া প্যান্টের, এই যে স্যুট প্যান্টের, দেখতে হচ্ছে প্যানের হোলসেলার। প্যান্ট জামা শার্ট
দেখতে পাচ্ছ প্যান্ট 100-150 টাকার মধ্যে পেয়ে যাবে। দেখতে পাচ্ছ বাচ্চাদের সব রকম নিত্য নতুন জিনিস আছে এই মঙ্গলা হাটে। মঙ্গলা হাট, ভিড় দেখো চারিপাশে। বাজারটা অনেক বড়, আমরা এই সবে মাত্র ঢুকলাম। দেখতে পাচ্ছ ভালো ভালো গেঞ্জি, টি শার্ট, গেঞ্জি, আর এদিকে জামা। কুর্তি জামা, 12 মন্ডা প্যান্ট, এই যে টি শার্ট বন্ধুরা দেখতে পাচ্ছ খুবই কম দামে পাওয়া যাবে। 60-70 টাকা টি শার্ট পাওয়া যায়। জিন্সের প্যান্ট, শোনো 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 শোনো, দেখো বন্ধুরা 280 টাকায় জিন্সের প্যান্ট পাওয়া যাবে খুবই কম দামে। হোলসেলার, এ দাদারা হোলসেলার। দেখো 280 টাকা বলছে, 30 টাকা বলছে এখন লাস্টে, 230। দেখো এই দাদুর কাছ দিয়ে জিন্সের প্যান্ট কিনছি, দাদু খুব কম দামে জিন্সের প্যান্ট দিচ্ছে। আরও অনেক দোকানদার আছে, এদের কাছ দিয়েও অনেক কম কম ভালো ভালো জিনিস আছে। আর বন্ধুরা তোমরা আসতেও পারো, হাওড়া থেকে নেবে, হাঁটতে হাঁটতে পাশ দিয়ে চলে আসবে। মঙ্গলা হাট বললেই সবাই দেখে দেবে। দেখো বন্ধুরা এই প্যান্টটা দেখছি আমরা, ভালো। হ্যাঁ 230। বন্ধুরা দেখতে পাচ্ছ ভালো ভালো লেডিসদের জামা প্যান্ট, এখানে আইলেই খুবই কম দামে লেডিসদের জামা প্যান্ট পেয়ে যাবে। তাই একটু পরে বাজার শেষ হয়ে যাবে। ये होलसेलर का দেখো কত সুন্দর মার্কেট। বন্ধুরা আমরা মঙ্গলা হাট থেকে বেরিয়ে গেছি, আর আমরা পাশ দিয়ে হেঁটে যাচ্ছি কলকাতা বড় বাজারের উদ্দেশ্যে। আর দেখো পাশে ট্রেন যাচ্ছে, আর এই হাওড়া ব্রিজ এখান দিয়ে যাচ্ছি। ये देखो साइड पर पड़ते हैं। এই ট্রেনটা যাচ্ছে দেখো হাওড়া থেকে। বন্ধুরা এবার আমরা গঙ্গার ঘাটে যাবো, আমরা গঙ্গার ঘাটে গিয়ে একটু রেস্ট নেবো আর হাওড়া ব্রিজটা দেখবো, কত সুন্দর লাগছে।
বন্ধুরা, তোমাদের কেমন লাগছে গঙ্গা ঘাটের থেকে হাওড়া ব্রিজটা দেখতে? তোমরা একটু কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর চারিদিকটা কত সুন্দর লাগছে দেখো। আমি আরো জুম করে দেখিয়ে দিচ্ছি, আমি জুমে যাচ্ছি। আর দেখো এখানে গঙ্গা ঘাটে চান করছে সবাই। চারিদিকে ভিউটাও কত সুন্দর। এবার বাড়ির দিকে যাচ্ছি, মালপত্র কেনা হয়ে গেছে। এরকম একটা দিদা আপেল বিক্রি করছে। আর আমি এখানে দেখো চশমা, দেখো এই হাওড়া ব্রিজ, চারিপাশে দেখো এই রোদ্রে চশমা বিক্রি করছে। দাদুটা ভালো ভালো চশমা ছিল। এখানে দেখো এখন দেখো হাওড়া ব্রিজ। যা যা হাওড়া ব্রিজে আসনি দেখে নাও হাওড়া ব্রিজ কীরকম। আর এই আমি যাচ্ছি, দেখো প্যারা বিক্রি হচ্ছে হাওড়া ব্রিজের পাশেই। দেখতে পাচ্ছি হাওড়া ব্রিজ কীরকম, ভালোই লোহা দিয়ে তৈরি হাওড়া ব্রিজ। পাশে দেখো কত কিছু বিক্রি হচ্ছে। এই যে বেল, চশমা, ব্যাগ বিক্রি হচ্ছে। আর বন্ধুরা, কে কোথা থেকে ভিডিওটা দেখছো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে যে তোমরা হাওড়া ব্রিজে এসছো কিনা। দেখতে পাচ্ছ কেমন রানিং গাড়িগুলো চলছে। আমাদের দিকে গাড়ি তো স্লো চলে, আর এদিকে গাড়িগুলো দেখো কেমন চলছে। আর এই দেখো পাশে গঙ্গা, আর ওইদিকে দক্ষিণেশ্বর, কালী মন্দির ওই দিকটায়। ছবিটাও তুললেই একটা। বন্ধুরা সবাই ভালো থেকো। আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্তই।